আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনার দেশের বাড়ি কোথায় সেটা যদি আমাদেরকে একটু বলতেন। ভাই আমার দেশের বাড়ি হচ্ছে মাগুরা, জেলা মাগুরা, গ্রামটা হচ্ছে পারলা। তো ভাইয়ের নাম? মোহাম্মদ রুমন ইসলাম। রোমান ইসলাম। ভালো আছেন তাইলে? জি আলহামদুলিল্লাহ। তো কি বিষয়ে আসছেন কুয়েতে? ভাই কুয়েতে হচ্ছে মাজরা ভিসা। ওই মানে এটা বলা যায় যে খাদেম, হ্যাঁ খাদেম বা ভিসা। খাদেম বিষয় হ্যাঁ খাদেম ভিসা। দেখাশোনার একটা কাজে। মাজা একটা বাংলো বাড়ি দেখাশোনার কাজ। যাক ভালো। আপনার কুয়েতি কেমন, মানে আপনার মালিক কেমন? আমার কপিল আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো। যাক ভালো হলেই ভালো। তো কুয়েতে আসতে সর্বমোট কত খরচ হয়েছে আপনার? ভাই আমার কুয়েতে বাংলাদেশি খরচ টরচ দিয়ে কুয়েতে পৌঁছাই আমার 5,50,000 টাকা মতো খরচ হয়েছে ভাই। 5,50,000 সব 5,50,000, সব মিলিয়ে হ্যাঁ খরচ সব হয়েছে। মিলে খরচ হয়েছে। যাক ভালো। তো আপনি কুয়েতে মানে এখানে যে আসছেন, এখানে আসার পর কি কি কাজ করেন, মানে এখানে কি কাজ করেন, মানে কি কি কাজ করে আপনার দ্বারা? সেটা মালিক আমার দিয়ে ছেলেকে, যেহেতু বাংলো বাড়ি তো বাড়িটা দেখাশোনা করি। আর এই মালিকরা শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হুম হুম হুম। মালিকরা আসে, তাদেরকে রান্না করে খাওয়ায় আর কি। মানে তারা হ্যাঁ শুক্র শনিবার এখানে আসে, আসে। এছাড়া অন্য যে এছাড়া বাকি দিনগুলো ওই দিনগুলো আপনি এখানে ওই বাড়ির কিছু দেখাশোনা করে রাখেন আর হ্যাঁ কি? বাড়ি দেখাশোনা করি, কিছু গাছ আছে এছাড়া ওগুলাই হ্যাঁ, পানি দিই এইটাই। মানে বাড়ি দেখাশোনা বাড়ি করতে দেখাশোনার যেগুলো দায়িত্ব। লাগে ওইগুলো হ্যাঁ করেন, আর এগুলো আর আর শুক্র শনিবার তারা আসে, এছাড়া বাড়ি ফাঁকাই থাকে। তাছাড়া বাড়ি ফাঁকা থাকে। যাক ভালো, তাহলে তো কাজ খুব কম আছে। হুম। তো এখানে তো আপনার কোনো ডিউটির কোনো ঘন্টা নাই আপনার, না না, যেহেতু। ডিউটির কোনো নাই। পুরো বাংলা বাড়িটা দেখার দায়িত্ব তো আমার, ওই হ্যাঁ অল হ্যাঁ, টাইম ডিউটি হিসেবে সবসময়। ভালো ভালো। তো আপনার স্যালারি কেমন, কত টাকা বেতন এখানে? স্যালারি আল্লাহ রহমতে বাংলাদেশি টাকায় ওই 50,000 টাকা পড়ে মন্থলি। বাংলাদেশে 50,000 হ্যাঁ। টাকা পড়ে। যাক ভালো। আপনি এখানে আসছেন তো মাত্র কত মাস হয়েছে বললেন? 6 মাস। 6 মাস। 6 মাস আসছেন। যাক ভালো। তো আপনার থাকা খাওয়া এবং আকামা খরচ এগুলো কি বেতনের ভিতরে নাকি না মালিক এগুলো সব বহন করে? না, এগুলা বেতনের বাইরে, এগুলা মালিক সব বহন করে। থাকা খাওয়া, ওই আকামা সব মালিক বহন করে। মানে থাকা খাওয়া আবার আকামা আকামা এগুলো সব সব মালিক। মালিকে বহন করে, আর এছাড়া আপনার 50,000 আমার টাকা বেতন 50,000 দেয়। বেতন দেয়। যাক ভালো, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে। তো আপনি যেহেতু কুয়েতে 6 মাস যাবত থাকেন, এখানে আসার পরে কি কি কাজ শিখতে হয়েছে বা কোনো কাজ কি শিখতে হয়েছে? আসলে আমি তো সেরকম কিছু দেশের থেকে শিখে আসি নাই, এই জন্য এখানে আসার পরে আমি ওই কুয়েতিদের যে রান্না বান্না, হুম হুম। রান্নার কাজটা শিখেছি এখানে এসে। কুয়েতিরা আমাকে, ওদের সঙ্গে ওরা আমাকে শিখিয়ে দিছে। ওদের সাথে থেকে শিখেছি। আর হচ্ছে লোকে ওই ওই টুকিটাকি যে কাজগুলো আছে আর সেখানে শিখেছি আল্লাহর রহমতে। সমস্যা মানে নেই। আপনার দেশ থেকে কোনো কাজ শিখে আসা না, লাগে না, দেশের থেকে এখানে আসার পরে আপনার আসার পরে আমি শিখেছি। দেশের এখানে ওরা দেখাই দিয়েছে, তারপরে হ্যাঁ আমি ওইভাবে ওইভাবে করছেন। করে শিখেছি। আপনি কি কুয়েতে ভাষা শিখে আসছিলেন না এখানে আসার না, পর? কুয়েতে ভাষা শিখি নাই। এখানে আসার পরে শিখেছি কম বেশি, যতটুকু সম্ভব শিখেছি 6 মাসে। আপনি মানে নতুন আসলে তেমন কোনো সমস্যা না, ওরা দেখাই দেয় কি ওরা পারেন না হ্যাঁ পারেন, কুয়েতিরা, অনেক আমি হেল্প করে। তবে একটা জিনিস কুয়েতিরা খুব ভালো লাগলো, কুয়েতিরা শিখে শিখে শিখিয়ে দেয়, ঠিক আছে। যেটা না বুঝলে না এলে ওরা ইশারা করে বারে বারে দেখাই দেয় যে এইভাবে 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 করো। তা হুম আলহামদুলিল্লাহ এই জন্য খুব ভালো লাগলো। হুম। যে মানে ওরা ভালো ব্যবহার করে হ্যাঁ আর ওরা কি। ভালো ব্যবহার করে। না পারলে আপনার ওরকম না হুমকি না দুমকি না, দেয় না কোনো না সময়? পারলে যে পাইতেছো না খায় এ করো হ্যাঁ, বা তা করো, ওরকম কিছু না। না পারলে দেখাচ্ছে শুয়ে 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 শুয়ে, মানে আস্তে আস্তে মানে আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো, হ্যাঁ দেখো। হ্যাঁ এভাবে ইশারা করে দেখায় যে চোখ দিয়ে দেখো, হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে শুয়ে শুয়ে। যাক বল, তার মানে আপনার মালিক খুব ভালো আর হ্যাঁ কি, যেটা মালিক বোঝা খুব গেছে আপনার ভালো, কথায়। হ্যাঁ আল্লাহর রহমতে খুব ভালো। যাক ভালো। তো আপনি যে কাজ করেন সেই কাজটা কুয়েত এবং বাংলাদেশের কাজের মধ্যে পার্থক্য কি, মানে যেটা আমি বুঝতে চাইতেছি, যেখানে যে বাসার যেরকম রান্না বান্না বা দেখাশোনা করেন, এটা কি বাংলাদেশে এরকম একই কাজ না, একটু পার্থক্য আছে কোনো? না মানে পার্থক্য, মানে কুয়েতের যে রান্না বান্না এটা তো সম্পূর্ণই একটু আলাদা। হুম হুম বাংলাদেশের রান্না বান্না কুয়েতি রান্না বান্না একেবারেই আলাদা। হুম হুম এরা এরা একেবারেই মশলা জাতীয় খাবার কম খায়। ওই মানে
হালকা পরিমাণ দিয়ে সেদ্ধ হলেই আলহামদুলিল্লাহ হুম হুম হুম। দিয়ে রান্না করে খাইতে হয়। তো এখন মশলা জাতীয় যেহেতু বেশি। 6 মাস হয়েছে আসছেন, আর এখন যদি বলি বর্তমানে কুয়েতের সব পাক এগুলো আপনি করতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পারবো। যাক ভালো, মানে টোটালি সবকিছু পারেন। তো এছাড়া আপনার বাংলাদেশ মানে এখানে কাজ হচ্ছে যে এই বাড়ি দেখাশোনা করা, তারা হ্যাঁ, আসলে আপনার তারা আসলে রান্না করে দিতে রান্না হয়। করা ছাড়া আদার্স কোনো কাজ আছে কিনা, না যে আদার্স দেওয়া আর কোনো দেওয়া নিয়ে থাকে চা খাওয়া বা ওই এগুলা? দেওয়া নেওয়া থাকে, ওরা আসলে ওই যে বলে যে চা গা বানাই দাও, ওই সময় চা গা বানাই দিই, হুম হুম। তাছাড়া সমস্যা নাই, চা গাও আল্লাহ দিলে। ও, তাও আপনাদের এখানে তো আমি যতটা জানি এখানে আপনি একা কাজ করেন নাকি আরো কেউ থাকে আপনার সাথে? এখানে আমি একাই আছে, আর একটা ভাই আছে, সেও বাঙালি? সেও বাঙালি। সে হচ্ছে লোকে, সে হলো চা গা ডিপার্টমেন্টে আছে আর কি। হুম হুম হুম। তার মানে কাজ হচ্ছে চা গা বানাই দিতে হবে কুয়েতিদের, আর আমার কাজ হচ্ছে যে তারা আসলে তাদের রান্না বান্না করে খাইতে হবে। ও, মানে এখানে আপনাদের দুজন লোক হ্যাঁ থাকে, দুজন লোক। মানে তারা যখন আসে তখন একজনের চা গাওয়া বানাই দিতে হ্যাঁ থাকে আর একজন আপনার একজন রান্না বান্না আমার, করে দিতে আমি থাকে। রান্না বান্না করে দিই। ও, সে চা গাওয়া বানায় এখানে হ্যাঁ দেওয়া নিয়ে থাকে। যাক ভালো, তাহলে তো দুজনে ভাগ করে কম হ্যাঁ কাজ করে। দুজনে মিলে ছিল, আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক ভালো। তো যেহেতু 6 মাস হয়েছে কুয়েতে আসছেন, বলতে গেলে নতুনই, তো বাংলাদেশে কি কি মিস করতেছেন বা কাকে কাকে বেশি মিস? আসলে বিষয়টা হলো কি, যেহেতু বিদেশ, বিদেশ মানে তো বিদেশি, জি জি। মিস তো হয়। বাবা মা, বাচ্চা, দুটো বাচ্চা রেখে আইছে, আত্মীয় স্বজন, যাই হোক আলহামদুলিল্লাহ, কষ্ট তো লাগেই তাদের জন্য, কেউ সাথে দেখা নাই, হুম একটু হুম। কথা হয় মোবাইলে, এটাই আর কি। যেহেতু নতুন এখন হ্যাঁ পর্যন্ত বলতে নতুন। পারেন না সবকিছু হ্যাঁ এখনো দেশে, সবাইকে মিস করেন। যাই হ্যাঁ হোক, মিস করি। আপনার এই আপনি যে কাজে আসছেন বা যে পেশায় আসছেন, এই কাজে যদি অন্য কেউ আসতে চায় কুয়েতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে কি আসা ভালো হবে আসলে নাকি দেশে কিছু একটা করা ভালো হবে? আসলে মেন কথা বলতে কি, বিদেশ আসতে হলে আপাতত হাতের কাজ জেনে আসা অনেক ভালো, জি জি। ভাষা শিখে আসা অনেক ভালো। তাই জন্য যারা আসার জন্য ইচ্ছুক বাইরের দেশে, তার জন্য অবশ্যই, এবং কিছু হাতের কাজ যেন জেনে আসে, তাহলে অনেক উপকার আছে। যাই হোক, এখানে আপনার মানে আপনি বলতে চাইছেন যে এখানে কুয়েতে আসার আগে যে কোনো একটা কাজ যে কোনো শিখে কাজ হওয়া শিখে উচিত। আসলে ভালো হবে। যেমন এখানে আসছেন আপনি, আসার পর শিখতে আছেন বা হ্যাঁ এখনো শিখতেছে এগুলা, শেখার জন্য আরো শেখার জন্য বাকি আছে, আরো বাকি আছে। কাজগুলো শিখে আসলে এখানে প্রথমত কষ্ট হবে না বা বেতনও তাহলে বেশি পাবে হ্যাঁ নাকি? আরো বেতন বেশি পাবে, কাজ জানলে বেতন বেশি পাবে, ভাষা জানলে কোনো হয়রানি হতে হবে না, হুম। সবসময় সব দিক থেকেই ভালো হবে। যাক ভালো। তো আপনার কাছে শেষ প্রশ্ন, বর্তমানে কুয়েতে যারা নতুন আসতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? তাদের জন্য আমার অবশ্যই পরামর্শ আছে, যেই আসুক বাইরের দেশে, অবশ্যই তারা যেন যে কোনো হাতের কাজ, ড্রাইভারি, হাতের যে কোনো, মানে যে যে বিষয়ে যে যে আসতে বিষয় চায় ওই আসবে, বিষয়ে একটা যেন কাজ সে যেন শিখে আসে। কাজগুলো আসে জেনে আসে, তাহলে আল্লাহ রহমতে বিদেশে আমাদের মূল্য আছে। আপনি একটা জিনিস দেখেন, বাইরের দেশ, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ওরা কিন্তু সবাই কাজ জানে, কাজ জেনে বিদেশ আসে বলে ওদের মূল্য বেশি। আর আমরা বাঙালি যারা আছি, আমরা একটু কাজ কম জেনে আসি বলে আমাদের কোনো মূল্য নাই এখানে। বাংলাদেশের মানুষেরা সবচেয়ে সর্বনিম্ন কাজটা দেয়, এটা তো কাজ জানে না, এখানে কি কাজ দেবে, এই জন্যই ছোট ছোট কাজগুলো দেয়। আর ভালো ভালো কাজ বাইরের দেশের লোকগুলাই ভালো পায়। হুম হুম হুম। এই জন্য আমার বাংলাদেশি ভাইদের বলি, আপনারা কাজ শিখে বিদেশে আসেন, তাহলে মূল্যায়ন পাবেন। হুম। তাহলে আপনি সব জায়গায় মূল্যায়ন পাবেন। হ্যাঁ যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।